বেশ ভালো দামই বিক্রি করেছি বউ। এক একটা 100 টাকা করে বিক্রি করেছি। 5টা কুমড়ো আর 2টা লাউ বিক্রি করেছি। ঝুড়িতে তো আরো কিছু বাকি আছে। থাক, এগুলো কাল নিয়ে বিক্রি করবে। চলো, রান্না হয়ে গেছে, সবাই মিলে খেতে বসি। মেয়েটাও পাঠশালা থেকে চলে এসেছে। বউ, আমি গেলাম। মাঠে যে নতুন বীজগুলো বুনেছো সেগুলো ভালো করে দেখভাল করো। এরপরের বারের ফসল আরো ভালো হতে হবে কিন্তু। তুমি কোনো চিন্তা করো না, সাবধানে বাজারে যেও। খরিদ্দারের সাথে ভালো ব্যবহার করো। ভালো দামে কিন্তু ফসলগুলো বিক্রি করবে। কুমড়ো নিবেন? কুমড়ো, তাজা তাজা কুমড়ো ও লাউ আছে। আসুন আসুন, নিয়ে যান। আরে কিসের তাজা? তুই তো কালোই একটু কুমড়ো এনেছিলি, আজকে আবার ওইগুলো নিয়ে এসেছিস। এগুলো কিভাবে তাজা হলো? আমার কুমড়ো আর লাউগুলো নিয়ে যান, আজই ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি, একদম টাটকা। আরে, তোমার কুমড়োগুলো দেখতে বেশ সুন্দরই লাগছে। নিয়ে নিন আপা, আমার থেকে একটা কুমড়ো নেন। বেশি দাম না, মাত্র 100 টাকা। খেতে খুবই স্বাদ, কোনো প্রকার সার আর কীটনাশক বিহীন। আরে কার থেকে কুমড়ো কিনছেন আপনি? এগুলো তো কালকের বাসি কুমড়ো। এদিকে আসেন, একদম তাজা কুমড়ো এনেছি আমি, আজকে ক্ষেত থেকে নিয়ে এসেছি। আপনি এই দামে 20 টাকা কম দিলেও হবে। এক একটা কুমড়োর দাম 80 টাকা। নিয়ে যান আমার থেকে, আসেন। আরে, তুমি তো আমাকে লুটতে চাইছো। ওই দোকানদার কত ভালো, নতুন আর একদম তাজা কুমড়ো দিবে, তাও কম দামে। আমি ভাই তোমার থেকে কেন নেব? আরে, পাক মামাই আমার সাথে এরকম করছে কেন? আজও সে কুমড়ো নিয়ে এসেছে, 2-1 দিন পরেও তো আনলে হতো। আর এত কম দামেই বা বিক্রি করছে কেন? আমার তো মনে হচ্ছে আমার কুমড়োগুলো আমি আর বিক্রি করতে পারবো না। আমার সব কুমড়ো বিক্রি হয়ে গেছে, যাই এবার বাড়িতে। তুমি এমন কেন করলে গো পাক মামা? আমি কুমড়ো বিক্রি করছিলাম আর তুমিও নিয়ে চলে এলে। আরো 2-3 দিন পরও তো নিয়ে আসতে পারতে। আমার কুমড়োগুলো ক্ষেতের গাছ থেকে কেটে নিয়ে চলে এসেছি। এগুলো তো অন্তত বিক্রি হতে দিতে। আর এত কম দামেই বা কেন বিক্রি করছো? আরে বাগনে, আমার যা ইচ্ছে তাই করব, তোর তাতে কি? আর লোকজন তোকে রেখে আমার কাছ থেকে কুমড়া ক্রয় করছে, তাতে তোর হিংসা হচ্ছে?